মানে ওরা কি পড়াশোনা করতে আসে নাকি মারামারি করতে আসে? একটা যদি পড়া স্যার আসতো ওদের ইচ্ছা মতো পিড়াইতো তাহলে সত্যি হবে তাই। তোমার সেটি স্কুল হবে? লাস্ট এক্সামে মার্ক কত ছিল? আমার শরীর যদি টিপে দেবে হাইস্ট পাবো। স্যার আমরা যারা অনেক কষ্ট করে পড়াশোনা করে তারা হাইস্ট পাবো এটাই সামনে করে, পড়াশোনা করে না তারা কিভাবে হাইস্ট পেতে পারে? তারা বডি ম্যাসেজ করে হাইস্ট তো পেতে পারে না। ছাত্রীদের ভিতরে যারা যারা হাইস্ট মার্ক পেতে চাও বাতাস করতে। স্যার কথা বলতে কদিন পরে তো আমাদের টেস্ট এক্সাম, আপনি যদি আমাদের শর্ট সাজেশন দিতেন তাহলে স্যার আমরা কোয়েশ্চেন নাম্বার লাগবে? একজন শিক্ষক আমি যদি কোয়েশ্চেন পেপার দিয়ে দিই ব্যাপারটা খুব খারাপ দেখা যায়, তাই না? যেটা হয় আমার ব্যাচেলার স্টুডেন্টগুলো পড়ে আমি কিছু কোয়েশ্চেনের পাশে 3টা স্টার দিয়ে দিই, কেন যেন অলৌকিকভাবে অগ্নি পরীক্ষা চলে আসে, বুঝছো? ছি, তোরা স্যারের সাথে এইসব কথা বলিস? আর আপনি কি শিক্ষক? তোরা বোন করে যখন ডাব্বা পাবি তখন বুঝতে পারবি। আমি এত কষ্ট করে পড়াশোনা করি আর ক্লাসে হাইয়েস্ট মার্ক পাচ্ছি। আমাদের ক্লাসের সবচেয়ে বাজে ছিল, এটা কোনো কথা না? ওরা হাইয়েস্ট পাচ্ছে তো কি হয়েছে? তোরা তো ভালো করতেছিস। আমি পড়াশোনা করি এই জন্য আমি হাইয়েস্ট পাবো এটাই স্বাভাবিক। ওরা আমার থেকে বেশি মার্কস পাচ্ছে কেন? এটা মানা যায়? ওরা সব সাবজেক্ট কিভাবে ভালো করতেছে? এভাবে চলতে থাকলে হবে না। আমি প্রিন্সিপাল স্যারকে বিচার দিই। ক্লাসের সব ছাত্ররা আমার ফ্যান, তুই যদি ওনার নামে বিচার করিস তাহলে তো তুই করবি। আমি বিচার দিবই, তুই দেখিস। আমাদের এই কলেজের একজন ভালো স্টুডেন্ট গতকাল আপনার নামে যে রিক্সা করেছেন কীভাবে বুঝবো যেটা মিথ্যা? শিক্ষার্থী আপনার কাছে কমপ্লেন করেছে, শিক্ষার্থীদের কমপ্লেন শিক্ষার্থীদের সাথে কথা বলে যাচাই বাছাই করুন। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। স্যার আমি অন্ধকার ছাড়া জীবনে কিছুই দেখতে পাপ করে আমি আমার জীবনে দেখলাম আত্র স্যার আমাদের লাইফে চলে আসলো। এরপর থেকে আমি চারদিকে আলো দেখা আদর্শ বিচারের মানে মানতে পারছি। আপনার স্যারের যদি এমন শিক্ষক বাংলার প্রত্যেকটা কলেজের আমার যেখানে থাকে এতদিন জুই আগে আগে ছিল স্যার, কিন্তু আব্দুল স্যার দোয়া ভালোবাসে আমরা সব স্যার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে স্যার। এগুলোকে নিতে পারতেছি না। তুমি কি বললো আর ওরা কি বলে? এতগুলো ছাত্র সব ভুল। ওরা সবাই মিথ্যা বলছে স্যার। ওরা সবাই মিথ্যে বলছে আর তুমি আগে সত্য কথা বলতেছো না। আমার নিজের দোষ থাকার জন্য কান্না করো। তোমাকে আমি পিছিয়ে দেবো পিছিয়ে। আর নেক্সট টাইম যদি আমি তোমার কোনো রকম বুঝছো তুমি? আপনি ওর সাথে আজকে যা করেছেন কোনোভাবে মেনে নিতে পারছি না স্যার। আপনি ওর ব্যাপারে কিচ্ছু জানেন না। ওর বাবা ছিলেন একজন পোস্টম্যান। আঙ্কেলের পেনশনের টাকা দিয়ে আন্টি ওর পড়াশোনার খরচ চালিয়ে, আঙ্কেল ইন্তেকাল করার পর আন্টি কাপড় সেলাই করে ওর সংসার চালিয়েছে। আপনি অনেক বড় অন্যায় করেছেন। আমি জানি না ও এত বড় ধাক্কা মেনে নিতে পারবে কিনা। আপনি জানেন না স্যার, ও কখনো কোনোদিন নতুন কোনো বই কিনতে পারেনি। ওর কোনো কিছু নাই, কিন্তু ওর মেধা আছে স্যার। স্যার আমার কথায় কোনো ভুল হলে বেয়াদবি মাফ করবেন স্যার। আমি আসলে আমি এখন ক্লাস ঠিক মতো পড়াবো। থ্যাংক ইউ স্যার। এত কিছু কিছু কালকে থেকে
আমি একটা কথা বলবো আপনাকে, বলুন। চোখ একটু বন্ধ করেন। করলাম। বলো। আমি আপনাকে ভালোবাসি। আপনি ভেবে দেখেন। আপনাকে সময় দিলাম। আসসালামু আলাইকুম। স্যার, আমি জানি না। কিরে এটা এমনি পালাচ্ছিস কেন আমাকে? তুই জানোস তো কি করছিস? দরজা ছিল তা বাইরে অনুষ্ঠান করে বেলা আমি চলে আসছি। এটা আমি না, এটা আমি না। এটা তুমি না, এটা তুমি না, এটা কে? এটা কে? তোমার বান্ধবী অনেক ফেমাস হয়ে গেছে, বুঝছো? আসো আসো, ফ্রেন্ড আসো। তুই আসেনি আজকে? জীবনে একটা বাজে ভিডিও ভাইরাল হয়েছে। তো দেখি। ভিডিও কথা বলেছিস? কোথায় গেছিস? ভিডিওটা তুই বলেছিস না? তার আমি জানি না স্যার, আমি বলতে এটা নেই। তারপর সত্যি কথা বল, ভিডিও তুই বলেছিস। শেষে করে তুই বলবে? তুই বলেছিস? পুলিশের বলবে না স্যার, আমি আচ্ছা। জি, দিকে আছে। না ওরা তো বাসা থেকে চলে গেছে।